দর্শক, নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের তৃতীয় দিনের শুনানি চলছে নির্বাচন কমিশনে। আরও তথ্য জানানোর চেষ্টা করব আপনাদেরকে। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, নিশ্চয়ই শুনছেন আমাকে। আজ আর কতজনের শুনানি হতে পারে এ বিষয়ে কি তথ্য রয়েছে? সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। লাবণী, আজ এই শুনানির তৃতীয় দিন এবং প্রতিদিনই কিন্তু 70 জন করে শুনানি হচ্ছে এবং সকাল থেকে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য, দুপুর 12টা পর্যন্ত মোট 23টি শুনানি হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি 13টি আবেদন মঞ্জুর হয়েছে, 7টি নামঞ্জুর হয়েছে। একটি আবেদন প্রার্থী প্রত্যাহার করে নিয়েছিল এবং একজন প্রার্থী অনুপস্থিত ছিল। এটি হচ্ছে এখন পর্যন্ত আজকের যে শুনানি সেটি সবশেষ তথ্য। এবং গতকাল আমরা দেখেছি 70টি আবেদনের মধ্যে বা 70টি শুনানির মধ্যে 58টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ 58টি আবেদন মঞ্জুর হয়েছে। সেখানে 7টি আবেদন নামঞ্জুর করা হয়েছিল এবং 6টি আবেদন পেন্ডিং ছিল। এবং আজকে যদি বলি, উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হকের মনোনয়ন নির্বাচন কমিশনও অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তার পর, কারণ তিনি দ্বৈত নাগরিক এবং আমেরিকার যে নাগরিকত্ব ত্যাগের যে প্রয়োজনীয় কাগজপত্র সেটি না দেখাতে পারার কারণে তার মনোনয়ন এখান থেকেও বাতিল করা হয়েছে। এবং গতকাল কিন্তু আমরা দেখেছি মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের যে সভাপতি, তিনি বগুড়া 2 আসন থেকে মনোনয়ন ফিরে পেয়েছিলেন। তার আগের দিন তাসনিম যারা পেয়েছিলেন। এবং এখন কিন্তু এই শুনানি চলছে। এবং এই যে মনোনয়ন বৈধ অবৈধর বিষয়ে আমরা কিন্তু দেখছি নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব এবং যারা ঋণ খেলাপি রয়েছে তাদের বিষয়ে একটু কড়াকড়িভাবে আসলে যে শুনানি সেটিতে দেখছেন। এবং নির্বাচন কমিশন সূত্র যেমনটি বলছে যে যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না, বা যারা ঋণ খেলাপি রয়েছে। এছাড়াও আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন, যাদের 1% ভোটারের সমর্থন পাননি, তাদের মনোনয়নও কিন্তু বাতিল করা হচ্ছে। এবং এই শুনানি 18 তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল। তবে নির্বাচন কমিশন সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি, যেহেতু শুনানি বেশিরভাগ শেষ হয়ে যাচ্ছে, সেহেতু এটি 17 তারিখের মধ্যে শুনানির পুরো কার্যক্রম শেষ হয়ে যেতে পারে। লাবণী। ফারজানা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন নির্বাচন কমিশনে, নিশ্চয়ই সেখানকার আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।